এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। আমার কাছে মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহই এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনা উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ওর যদি ওই সাহসটা থাকে, থাকার পরে সে যদি সালাউদ্দিন সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকবে বা অন্যান্য যে সমস্ত লোকজন দেখবেন খুব রাগী লোকজন আছে এবং বাইরে খুব মানে এই অল্প সময়ের মধ্যে এরে লাথি দেয়, ওরে লাথি দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক লোক পাওয়ারফুল হয়ে গেছে। তো এদেরকে আসলে শান্তিং দেওয়ার জন্য পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহের মতো লোক দরকার। সে তো আমি তো মনে করি যে সংসদ ঠিক রাখার জন্য হাসনাত আবদুল্লাহকে যদি ওই যে গ্ল্যাডিয়েটর সিনেমার যে নায়ক ছিল রাসেল ক্রো, ওই রাসেল ক্রোর মতো পোশাক করে পার্লামেন্টে পাঠাতে হয়, আমি তাতেও রাজি। ঘোড়ায় করে যাক, ঘোড়ায় চড়ে গিয়ে সে ওখানে বসে ওখানকার যারা দুর্নীতিবাজ আছেন তাদেরকে এই তলোয়ার উঁচে সে কথা বলুক, তবুও দেশ শান্তি থাকুক এবং দুর্নীতিবাজরা একজন হাসনাত আবদুল্লাহকে ভয় পাক। আমাদের এই সমাজে যে মব হয়েছে, যা কিছু হয়েছে, এই কালচারটা আমাদের রক্তের মধ্যে আছে। ধরুন একজন উপদেষ্টা রাস্তায় হাঁটছে, ভদ্রলোক মানুষ, একজন বললেন ধর, আশেপাশে 80 বছরের বুড়া বসে আছে, সে 100টা যাতে উঠতে পারে না, সেও দেখুন লাভে দাঁড়াই গেছে, দাঁড়াইকে দৌড়ে এসে ধরতে যাবে। এইরকম মানে আমাদের মধ্যে মানুষ মারার জন্য, মানুষকে হাত দেওয়ার জন্য এরকম একটা ছিনতাইকারী হোক, এটাই হোক, এমনকি একটা সাপ মারে, একটা সাপ মরে গেছে, তারপর দেখবেন যে 1 ঘন্টা তার উপর পিটাইতে থাকে। তো যার জন্য হয় কি, এই যে কালচারের কারণে যে কোনো মানুষের ক্ষমতা হারা হইলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো যে ভদ্রলোক গেছে তার জন্য 1 বস্তা সহানুভূতি।